হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আগের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছি, দেন সেখান থেকে গাজলডোবায় আমরা সবাই নেমেছি। আর এখান থেকে ব্লগটা আজকে আবার আমি স্টার্ট করছি। গাজলডোবায় নেমে আমরা একটু সবাই জাস্ট ওই ব্রিজটা ঘুরতেই বেরিয়েছিলাম। সো এখানে আমার বরমশাই, সামনে ছর্দির ছেলে, ছর্দির বর, আমাদের ড্রাইভার দাদা। সো আমরা চলে এসেছিলাম এই মার্কেটটাতে, বেশ ভালো লাগছিল এখানে। সেদিন ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গেছিলো। আমাদের গ্রুপের কিছু সদস্য এই দিকে চলে এসেছি, আর কিছু সদস্য একটু অন্যদিকে চলে গেছিল। যাই হোক, এখানে ছর্দি একটু নিচে নামার চেষ্টা করছে, একদম ওই নদীর ধারে যাওয়ার চেষ্টা করছিল। আমরা রিস্ক নেইনি, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিল। লেট হয়ে যাবে কিন্তু এনজয় করছিলাম, খুব সুন্দর সেখানে হাওয়া দিচ্ছিল, বেশ ভালো একটা ওয়েদার। আমি যতটা পেরেছি জুম করে সমস্ত ভিউটা ক্যাপচার করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। জানিস সাঁতার তো কাটতে পারবে না, কিভাবে সাঁতার কাটে বলতো? এত জল বলে কি আমরা আর জল পাই এবার নামে গেছে, আর উঠতেও বুঝবে এমন কিছু বোঝার নাই, উঠতে কষ্ট হয়। বলো এই মা আসছে, দেখ মা আসছে, মাকে বলিস। তোমার বাড়িটা তোমার মতনই হয়েছে, বলে তোমার কাছে জলে যাব। এরপর সেখান থেকে ঘোরাঘুরি করে আমরা চলে আসি একটা চায়ের দোকানে। এখানে এসে সবাই একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়ে। বেশ চায়ের জন্য মনটা চটপট করছিল। আর এখানে দেখো কি সুন্দর ফুলগুলো, এগুলো আমি একটু জুম করে ক্যাপচার করার চেষ্টা করছিলাম। বেশ ভালো লাগছিল হলুদ রঙের এই ফুলগুলো দেখতে। আর সেদিন ওয়েদারটা একদম পারফেক্ট ছিল সব দিক দিয়ে। আমরা যখন রওনা দিই রায়গঞ্জ থেকে তখন খুব রোদ ছিল, বাট পরে ওয়েদারটা এত সুন্দর চেঞ্জ হয়ে গেল। যাই হোক, এদিকে আমাদের চা অলমোস্ট রেডি। আর ইতিমধ্যেই দেখো এক পাল গরু চলে আসছে। এটা দেখে আমাদের বন্ধুরা বেশ মজা পাচ্ছিল, ভয়ও পাচ্ছিল, বাট ওটাই নিয়ে আমরা একটু ওর সাথে মজা করছিলাম। গুবলু, ওই এই যে এরকম কতগুলা গরু দেখ। সো আমাদের চা এখানে এসে গেছে, সবাই সবার চা নিয়ে নিল। এই হচ্ছে আমার চা। আমরা এখান থেকে চা খেয়ে দেন আবার রওনা দিয়ে দিলাম। এবার আমাদের ফাইনাল ডেস্টিনেশন বনময়ূরী রিসোর্ট, যেখানে আমরা থাকতে চলেছি। এই ডুয়ার্সের এই রাস্তাগুলো দেখ এই বলে নেট নাই বলে, আরে আমি কষ্ট করে ইয়ে করলাম। সত্যি দারুণ, এই ডুয়ার্সের এই রাস্তাগুলোর তুই বারবার মনে হয় আসি, এত সুন্দর। ছাড়াও বাইরে কি খুবই সুন্দর, মুখটাই চেঞ্জ করে দিল ওয়েদারটার জন্য। আমি চলে আসছি তো। আমরা ওইটা দেবো, ছোটটা দেবো। এটা তো সেই রে, ওই যে পাহাড় তো দেখা যাচ্ছে। এটা তো তোকে বললাম না, এটা তো ওটাই। ওর পাশেরটাই ভালো। একটা রাতে এখানে এসে থাকা খারাপ লাগে না। একটার ঘর বুক করলে হয়ে যাবে একটা রাতে। কত একটা 30,000 একটা রাত্রে। সো অনেক রাস্তা পেরিয়ে ফাইনালি আমরা আমাদের রিসোর্টে চলে এসেছি। এই হচ্ছে আমাদের রিসোর্ট, একদম সামনেই গাড়িটা পার্কিং করা হচ্ছে। আমরা রিসোর্টে পৌঁছানোর সাথে সাথে আরও জোরে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে যায়। সত্যি কথা বলতে একদম ঠিকঠাক টাইমেই আমরা রিসোর্টে ঢুকেছি, না হলে খুব বৃষ্টির মধ্যে পড়ে যেতাম।
আমাদের 3টা রুম নিচে ছিল, একটা রুম উপরে ছিল। তো এখানে নিচের রুমগুলো আগে দেখে নেওয়া হচ্ছে। আর এই হচ্ছে গোটা ড্রয়িং প্যাসেজ, যেখানে আমরা বসে প্রচুর আড্ডা দিয়েছি। সো চলো সবটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। বলো সব বলো। ওইদিকে চড়া পড়েছে, কিন্তু ক্যানেলটা এবার কি জল ছিল, ক্যানেলটায় তো জল আটকে যাচ্ছে। এবার যদি এই ধর এই যে বৃষ্টি যদি আগে 3-4 দিন আগে পাহাড়ে হতো তাহলে এটা দেখো জল পদ্ম কত। এমনি জায়গাটা খুব সুন্দর, এটা নো ডাউট, কিন্তু ওই জলটা একটু বেশি হলে ভালো হতো। রিসোর্টের বাইরেটা যতটা পারলাম শেয়ার করলাম, বাকিটা পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। যাই হোক, এই হচ্ছে আমাদের রুমগুলো যথেষ্ট স্পেসিয়াস ছিল। একটা রাত 2টা রাতের জন্য ঠিকঠাক ছিল। আর এদিকে একটা জানলা ছিল, এই জানলা থেকে ভিউটা জাস্ট অসাধারণ, যেটা তোমরা রাতে বুঝতে পারবে না। দিনের বেলা এই ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এখানে আমি একটু নিজেকে দেখে নিচ্ছিলাম, খুবই ক্লান্ত। আর এদিকে আমাদের গুবলু সোনার কাণ্ডটা খালি তোমরা দেখে নাও। ভেরি গুড, খুব সুন্দর। নিচে দেখাও একটু, নিচে এগুলা কি সাবান আর শ্যাম্পু, এগুলা দিয়ে কালকে আমাদের গুবলু সোনা স্নান করবে, তাই তো? কি রে, তাই তো? কি দিয়ে স্নান করবি? পাকা বুড়া। টাটা। এরপর সবাই যে যার যার মতন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হওয়ার পর আমরা এই সুন্দর জায়গাটা ঘুরে দেখতে শুরু করি। খুবই সুন্দর একটা নিলিবিলি পরিবেশ, আমরা তো বেশ এনজয় করছিলাম। এখানে ছোটদি আর ছোটদির ছেলে অলরেডি দোলনায় দোল খাচ্ছে, আর এখানে সিসও ছিল। সো সবাই সবার মতন করে এনজয় করছিল। আমি তো সিসতে উঠিনি, আমি জাস্ট দোলনাতেই বসেছিলাম। আর বাকিদের সবার একটু মজার কাণ্ডগুলো দেখে নাও। তোদের ভয় লাগে না? না কি ভয়? কি হবে? নিজের বানানো কবিতা আলু দিলাম 7টা বাজা, ভাই ছোট দিকে হালকা রে। দেখ তাহলে, দেখ কালি বোঝাবে কি, দেখ আমি তাহলে দেখ তুই দিদি, তুই ওকে বসতে লাগে পারিস না। দেখ নামা ওকে দেখি, উঠা দেখি ওকে, তুই পারিস কেমন হচ্ছে। আদি পাখি এক করে দিচ্ছে দিদি। ও কেমন, এই ধর ধর ভাই, ভাই এমন করতে না, আমার ভয় লাগছে। দেখ নে ছেলে বসে নে, ওটা না না ওটা হালকা করে। আমি সিসতে উঠতে খুব একটা সাহস পাই না, তাই আমি দোলনাতেই অনেকটা সময় কাটিয়েছি। এরপর চলে আসে আমাদের সন্ধ্যের খাবার। এখানে সবার জন্য চা, তার সাথে পকোড়া, 2 রকম পকোড়া ছিল, চিকেন পকোড়া আর ভেজ পকোড়া। ভেজ পকোড়াটা বেশি টেস্টি ছিল, আর 2জনের জন্য ব্ল্যাক কফি। এখানে ইতিমধ্যেই সবাই জমায়েত হয়ে যায়। আমরা মেয়েরা অনেকক্ষণ আগেই চলে এসেছি, ছেলেরা একটু লেট করছিল। যাই হোক, ফাইনালি সবাই চলে এসছে। আর এখানে আমাদের গুবলু সোনা সেদিন এত পেঁয়াজ খেয়েছে। যাই হোক, এরপর এখানে সবাই মিলে আমরা বেশ জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। এরপর চায়ের আড্ডা শেষ করে আমরা একটু নিচে চলে আসি। এখানে পাশেই ছিল নদী, সেখানে আমরা খুব সুন্দর করে এখানে ডান্সের প্র্যাকটিস চলছে। আমাদের একটা রিলস বানানোর প্ল্যান ছিল, বাট শেষ অবধি আর রিলসটা বানানো হয়নি। বাট আমরা খুব এনজয় করেছি সবাই মিলে একসাথে। এই জায়গাটাতে অনেক আড্ডা, অনেক গল্প হয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমরা খুবই এনজয় করেছি সবাই মিলে। আর এদিকে আমাদের সমস্ত সদস্যরা সবাই খুব গভীর চিন্তায় মগ্ন। আর এখানে আমাদের গুবলু সোনাকে খালি দেখো, ও তো দৌড়েই বেড়াচ্ছিল। এত সুন্দর ফাঁকা জায়গা পেয়ে ও আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, খুব মজা পাচ্ছিল।
এরপর হঠাৎ করেই বৃষ্টি স্টার্ট হয়ে যায়, সো আমাদেরকে ভেতরে চলে আসতে হয়। ভেতরে বসে আমরা এই ড্রয়িং রুমেই এখন আড্ডা দিচ্ছিলাম। এখানে আমাদের গুগলি শোনা ইয়ারবাড গান শোনার চেষ্টা করছে। সো ফাইনালি বৃষ্টি কমে গেছে। বৃষ্টি কমার পর আমরা চলে আসি সবাই মিলে ডিনারটা সারতে। এখানে আমাদের ডিনারের সমস্ত কিছু রেডি করে দিয়ে দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম সবাই রুটি খেয়েছিল, আমি আর আমার ননদিনী আমরা ভাত খেয়েছিলাম। যেহেতু সারাদিন জার্নি ছিল, তো আমার একদমই আর রুটি চিবাতে ইচ্ছা করছিল না, তো আমরা ভাত নিয়েছিলাম আর বাকিরা সবাই রুটি। আমরা সবাই যে যার যার মতন খেতে বসে পড়েছি। ওদিকে আমাদের বরমশাইরা সব আসছে। যাই হোক, আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। ততক্ষণের জন্য সকলকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।